আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটিনেট হোস্টিং এ আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকের বিষয় ভিপিএস এ কিভাবে cPanel এবং WHM ইনস্টল করতে হয়। cPanel একটি ওয়েবসাইট অথবা সার্ভার ম্যানেজিং কন্ট্রোল প্যানেল। আপনি যদি ভিপিএস এ ওয়েবসাইট হোস্ট করতে চান তবে অবশ্যই আপনার একটি কন্ট্রোল প্যানেল ইনস্টল করা দরকার হবে। যেহেতু লিনাক্স সার্ভারে cPanel খুবই জনপ্রিয় একটি কন্ট্রোল প্যানেল, সেহেতু আপনার ভিপিএসটি যদি লিনাক্স ভিপিএস হয় তবে কন্ট্রোল প্যানেল হিসেবে cPanel ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন এবং ওয়েবসাইটটি হোস্ট করতে পারেন। সাধারণত cPanel ইনস্টল করার জন্য আপনার একটি ভিপিএস কিনতে হবে এবং যেহেতু cPanel একটি পেইড কন্ট্রোল প্যানেল সেহেতু এটি ব্যবহার করার জন্য cPanel লাইসেন্স কিনতে হবে। এই লাইসেন্স আপনি নিজেও cPanel ওয়েবসাইট থেকে কিনতে পারেন অথবা আমাদের সাপোর্টে যোগাযোগ করেও কিনতে পারেন। তবে আপনি cPanel ট্রায়াল লাইসেন্স নিয়ে 15 দিনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে cPanel এর ট্রায়াল লাইসেন্স 15 দিনের জন্য অ্যাক্টিভ করতে হয় এবং কিভাবে cPanel এবং WHM ইনস্টল করতে হয়। তো সাধারণত আপনি আপনার কম্পিউটারের উইন্ডোজ পাওয়ার শেল অথবা সিএমডি অথবা টার্মিনাল ওপেন করে নিয়ে SSH এর মাধ্যমে আপনার সার্ভারে লগইন করার পর cPanel এর ডকুমেন্টেশনের যে কমান্ডটি আছে এই কমান্ডটি যদি আপনি এখানে রান করে দেন তাহলে cPanel ইনস্টল হবে। অথবা আপনার সার্ভিসটি যদি আপনি আইটিনেট হোস্টিং থেকে নিয়ে থাকেন অর্থাৎ ভিপিএস সার্ভিসটি, তাহলে কোনো প্রকার কমান্ড রান না করেই আপনি খুব সহজেই কিন্তু cPanel ইনস্টল করতে পারবেন। তো cPanel ইনস্টল করার পূর্বে প্রথমেই আগে আপনার ভিপিএস সার্ভারের SSH পোর্ট চেঞ্জ করে নিতে হবে। তো এটি সাধারণত কিভাবে চেঞ্জ করতে হয় তা আপনার ওএস ডকুমেন্টেশন দেখেও আপনি চেঞ্জ করে নিতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিও দেখেও আপনি SSH পোর্ট চেঞ্জ করে নিতে পারবেন। তো সাধারণত SSH পোর্ট ডিফল্ট ভাবে 22 দেওয়া থাকে, তো এটি আপনি চেঞ্জ করে নেবেন এটি সিকিউরিটির কারণে। তো আপনি যদি SSH পোর্ট যদি চেঞ্জ করে নিয়ে থাকেন, এখন আপনার cPanel ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে ক্লায়েন্ট এরিয়াতে লগইন করতে হবে। ক্লায়েন্ট এরিয়াতে লগইন করার পর ক্লায়েন্ট এরিয়ার ড্যাশবোর্ড থেকে সরাসরি সার্ভিসেস অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার পারচেজ করা সকল সার্ভিসগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনার যে ভিপিএস এ আপনি cPanel ইনস্টল করতে চাচ্ছেন সেই ভিপিএস এর পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করে ভিউ ডিটেইলস বাটনে ক্লিক করুন। এরপর সার্ভার ইনফরমেশনে ক্লিক করুন। এখান থেকে আপনার ভিপিএস এ কোন ওএস ব্যবহার করছেন তা আপনি দেখে নিতে পারবেন এবং ভিপিএস এর আইপি সহ বিভিন্ন ডিটেইলস আপনি এখানে দেখে নিতে পারবেন। এখান থেকে সরাসরি ইনস্টল বাটনে ক্লিক করুন এবং আপনি যদি অন্য কোনো ওএস ব্যবহার করে থাকেন বা আপনার ওএসটি চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ওএস সিলেক্ট করে নিয়ে ওএস রিইনস্টল করতে পারেন। যদিও এই সম্পর্কে ভিডিও একটি দেওয়া আছে কিভাবে ওএস রিইনস্টল দিতে হয়, সেই ভিডিওটি দেখেও আপনি ওএস রিইনস্টল দিতে পারেন। তবে cPanel সাধারণত উবুন্টু, সেন্টোস এবং আলমা লিনাক্স এই তিনটি ওএস এ কিন্তু ইনস্টল করা যাবে এই ক্লায়েন্ট এরিয়া থেকে। তো যেহেতু আমার এখন সেন্টোস আছে, তো আপনি যদি সেন্টোস না ব্যবহার করতে চান তাহলে আপনি অন্য কোনো আলমা লিনাক্স অথবা উবুন্টু রিইনস্টল করে নিতে পারেন। তো এখন যেহেতু cPanel ইনস্টল করতে যাচ্ছি এজন্য কন্ট্রোল প্যানেল বাটনে ক্লিক করছি। এখান থেকে বিভিন্ন কন্ট্রোল প্যানেল যেমন cPanel, প্লেক্স, ওয়েবজু, ওয়েবমিন, ইন্টারওয়ার্কস, ISP config 3, ভিস্টা সিপি এবং CWP কন্ট্রোল প্যানেল আপনি দেখতে পাবেন এবং এখান থেকে যে কোনো একটি কন্ট্রোল প্যানেলও আপনি এখানে কমান্ড রান করা ছাড়াই কিন্তু আপনি সেই কন্ট্রোল প্যানেলটি ইনস্টল করতে পারবেন। তো যেহেতু এখন আমি cPanel কন্ট্রোল প্যানেল ইনস্টল করতে যাচ্ছি এজন্য সরাসরি cPanel যে আইকন আছে এই আইকনে ক্লিক করছি। এরপর আপনি কনফার্ম পপ আপ উইন্ডো দেখতে পাবেন এবং যেখানে ওকে বাটনে ক্লিক করলে আপনার cPanel ইনস্টলেশন প্রসেস শুরু হবে এবং এখানে একটি এস্টিমেট টাইম দেওয়া আছে যে সর্বোচ্চ এখানে 90 মিনিটের মতো সময় লাগতে পারে। তো যদিও এখানে 90 মিনিট সময় লাগে না, তারপর আমরা এই ভিডিওতে দেখবো যে আসলে মিনিমাম কতটুকু সময় লাগতে পারে। তো এখান থেকে আমি এখন cPanel ইনস্টল করার জন্য ওকে বাটনে ক্লিক করছি। ওকে বাটনে ক্লিক করার পর একটি সাকসেস পপ আপ উইন্ডো দেখতে পাবেন এবং এখান থেকে আপনি নির্দেশনা পাবেন যে এখন আপনার ভিপিএসটি স্টপ করে স্টার্ট করতে হবে, অর্থাৎ রিবুট দিতে হবে। তো সাধারণত রিবুট দেওয়ার থেকে ভিপিএস স্টপ করে স্টার্ট করাই ভালো। তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ভিপিএসটি স্টপ করার জন্য এখানে স্টপ বাটনে ক্লিক করে স্টপ করতে পারেন অথবা ডান পাশে যে অ্যাকশন মেনু আছে এই অ্যাকশন মেনু থেকেও স্টপ ভিপিএস এই বাটনে ক্লিক করেও কিন্তু স্টপ করতে পারেন। তো আমি এখান থেকে স্টপ বাটনে ক্লিক করে স্টপ করে দিচ্ছি। স্টপ হয়ে গেলে আপনি একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। এখন আমি ওকে বাটনে ক্লিক করছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সার্ভারটি এখন অফলাইন দেখাচ্ছে, অর্থাৎ স্টপ হয়েছে। তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। কোনো কারণে যদি অফলাইন না দেখায় তাহলে আপনি পেজটি রিলোড দিয়ে নেবেন এবং এখানে দেখবেন যে আসলে আপনার সার্ভারটি স্টপ হয়েছে কিনা। যদি না হয় তাহলে পুনরায় আপনি স্টপ করবেন এবং আপনি কিন্তু চাইলে
পিঙ্ক টাইপ করে একটি স্পেস দিয়ে আপনার সার্ভারের আইপি দেওয়ার পর -t টাইপ করার পর যদি ইন্টারফেস করেন তাহলে কিন্তু ফুল প্রসেসটা আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনার সার্ভারটি রিবাউট হচ্ছে, এবং এখানে কিন্তু আপনি ফুল প্রসেসটা দেখতে পাবেন। তো এখান থেকে আমি আমার ভিপিএসটি স্টার্ট করার জন্য অর্থাৎ ওপেন করার জন্য আমি স্টার্ট বাটনে ক্লিক করছি। তো এখানে যখন রিবুট কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনার সার্ভারটি লাইভ হবে তখন এখানে সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। তো এখানে ওকে বাটনে ক্লিক করে পপ আপ উইন্ডোটি আপনি সরিয়ে দিতে পারেন এবং এখানে আপনি দেখতে পাবেন যে আপনার সার্ভারটি এখানে অনলাইন দেখাচ্ছে অর্থাৎ লাইভ হয়েছে। এবং আমি যদি টার্মিনাল ওপেন করি এবং এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমার সার্ভারের রেসপন্স পাচ্ছে অর্থাৎ পিঙ্ক পাচ্ছে, তার মানে আমার সার্ভারটি এখন লাইভ হয়েছে। তো এটি আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এখন আপনার যে cPanel ইনস্টলেশন তা ব্যাক এন্ডে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তো কোনো কারণে যদি আপনার কম্পিউটারে যদি পাওয়ার অফ হয়ে যায় কিংবা বিদ্যুৎ চলে যায় কিংবা এই ট্যাবটি যদি ক্লোজও হয়ে যায় তাও কিন্তু cPanel ইনস্টলেশন কিন্তু চলতেই থাকবে, ইনস্টলেশন কিন্তু আর বন্ধ হবে না। তো এটি এখন ইনস্টলেশন প্রসেস চলতেছে কিনা তা কিন্তু আপনি সিপিইউ ইউজেস দেখে বুঝে নিতে পারবেন, অথবা টাস্ক এন্ড লগে এসেও আপনি cPanel ইনস্টলেশন যে প্রসেসটা এখানেও কিন্তু কমপ্লিট দেখাচ্ছে কিনা তা দেখেও বুঝতে পারবেন। তো অপেক্ষা করার পর অথবা আপনি যদি চান যে ব্রাউজারের নতুন ট্যাব ওপেন করে আপনার যে আইপিটি আছে সেই আইপি এখানে টাইপ করে একটি ক্লোন দেবার পর 2087 যদি আপনি টাইপ করে ইন্টারফেস করেন তাহলে কিন্তু আপনি এই ইউরো দেখে বুঝতে পারবেন যে আসলে এখনো কাজ চলছে। তো এই জন্য আসলে যেহেতু 90 মিনিটের মতো এস্টিমেট টাইম দেওয়া আছে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি যে আসলে কি দেখায়। তো আমি আবার যখন পেজটি রিলোড দিলাম তো দেখতে পাচ্ছি যে এখন ইনস্টল সম্পূর্ণ হয়েছে। তো cPanel ইনস্টল করার সময় অবশ্যই আপনাকে এই পরিমাণ সময় দিতে হবে এবং কাঙ্ক্ষিত সময় পর যখন আপনার আইপি এবং একটি ক্লোন দিয়ে যখন WHM এর যে পোর্ট সেই পোর্ট দিয়ে যখন আপনি ইন্টারফেস করবেন তখন আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো মোটামুটি আমার এই BDX সার্ভার আমি ব্যবহার করছি, BDX VPS। তো এখানে cPanel ইনস্টল করার জন্য আনুমানিক প্রায় আমার 17 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি যেটা হিসাব করে দেখলাম মিনিমাম এরকম 17 মিনিটের মতোই লেগেছে। তো আপনি এরকম 17 থেকে 20 মিনিট বা এর বেশি সময় একটু ওয়েট করে দেখতে পারেন, যে আশা করছি আপনার cPanelটি ইনস্টল হয়ে যাবে। তো এখন অ্যাডভান্স থেকে প্রসিড টু ইওর আইপি এই অপশনে ক্লিক করতে হবে। তো এরপর আপনি WHM এর যে ইন্টারফেস লগইন ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে ইউজার নেম হিসেবে সবসময় রুট হয়, রুট দেওয়ার পর পাসওয়ার্ডের জায়গায় আপনার VPS এর যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো যদি কোনো কারণে আপনার VPS এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এখানে সার্ভারের ইনফরমেশন থেকে সেটিংসে ক্লিক করার পর এখানে VPS এর পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও VPS এর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় এটার একটা গাইডলাইন দেওয়া আছে, সেটিও আপনি দেখে আপনার VPS এর পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন। আর যদি মনে থাকে তাহলে তো কিছু করতে হবে না, সেই পাসওয়ার্ডটি পাসওয়ার্ড ফিল্ডে পেস্ট করে দিয়ে লগইন বাটনে ক্লিক করবেন। তো এরপর এখান থেকে এগ্রি টু অল এই বাটনে ক্লিক করবেন। এখন cPanel এর স্টোরে লগইন করতে হবে ফ্রি যে 15 দিনের জন্য ট্রায়াল লাইসেন্স আছে সেটা অ্যাক্টিভ করার জন্য। তো এখানে লগইন বাটনে ক্লিক করুন। লগইন বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো পূর্বে যদি আপনি এই cPanel স্টোরে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি লগইন করতে পারেন। আর যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাকাউন্টটি আছে তো এখানে সেই ইমেল অ্যাকাউন্টটি দেওয়ার পর আই এগ্রি টু দ্য cPanel টার্মস অফ ইউজ এই অপশনে চেকমার্ক বক্সে চেক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। তো এখন আপনাকে অথরাইজ অ্যাক্সেস এর জন্য যে আপনি ইমেলটি এখানে দিয়েছেন বা জিমেল অ্যাড্রেসটি তো সেখানে অ্যালাউ অ্যাক্সেস এই বাটনে ক্লিক করতে হবে। এখন আপনার যে ইমেল এটি আপনারই যে ইমেল তা এখানে ভেরিফাই করার জন্য আপনার এই ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দেওয়ার প্রয়োজন হবে। তো এর জন্য আপনাকে এই ইমেল অ্যাকাউন্টে আপনাকে লগইন করে নিতে হবে যে ইমেল অ্যাকাউন্টটি আপনি এখানে ব্যবহার করবেন। তো সেই ইমেলে লগইন করার পর আপনি এখানে দেখতে পাবেন cPanel অ্যাকাউন্ট থেকে আপনাকে একটি ইমেল পাঠানো হয়েছে এবং এখানে যে ভেরিফিকেশন কোডের জন্য যে ইমেলটি সেটিও আপনি কিন্তু দেখতে পাবেন এখানে cPanel এন্ড WHM ইমেল ভেরিফিকেশন কোড। তো এখানে আপনি ওপেন করে নিয়ে এখানে একটি ভেরিফিকেশন কোড দেখতে পাবেন। তো এই ভেরিফিকেশন কোডটি আপনি এখান থেকে কপি করে নিয়ে এই ভেরিফিকেশন কোড যে ফিল্ডটি আছে এই ফিল্ডে পেস্ট করে দিবেন। এরপর ভেরিফাইড মাই ইমেল এই বাটনে ক্লিক করবেন। তো কোনো কারণে যদি এই ভেরিফিকেশন কোড আপনার ইমেলে না পান তাহলে পুনরায় এই ভেরিফিকেশন ইমেলটি রিসেন্ড করার জন্য রিসেন্ট ভেরিফিকেশন ইমেল এই অপশনে ক্লিক করে পুনরায় আপনি রিসেন্ড করে নিতে পারেন। আর যদি ভুল কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার করে থাকেন তাহলে পূর্বের পেজে যাওয়ার জন্য আপনি এই অপশনে ক্লিক করতে পারেন এবং নতুন করে ইমেল দিয়ে আপনি পুনরায় আবার এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে পারেন। তো আমি এখানে ভেরিফাই করে নিচ্ছি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে, এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি কোনো ভেরিফিকেশন ইমেলের যে ভেরিফাই কোডটি আছে এখানে যদি সামনে কোনো স্ল্যাশ থাকে তাহলে সেই স্ল্যাশ সহই কিন্তু দিতে হবে। তো
কোনোভাবে যেন এখানে কোনো ওয়ার্ড যেন না বাদ যায়, কিংবা স্পেশাল সিম্বল বা ক্যারেক্টারও যদি থাকে সেটাও যেন বাদ না যায়। তো অ্যাক্টিভেট ট্রায়াল লাইসেন্স, অর্থাৎ ট্রায়াল লাইসেন্স 15 দিনের জন্য আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন সার্ভার সেটআপ করার জন্য সার্ভার সেটআপ এই আইকনে ক্লিক করতে হবে, আর যদি আপনি লগ আউট করতে চান তাহলে লগ আউট এই বাটনে ক্লিক করতে পারেন। তো এখন আমি সার্ভার যেহেতু সেটআপ করতে হবে এই জন্য সার্ভার সেটআপ আইকনে ক্লিক করছি। তো এখানে আপনার যদি কোনো নেম সার্ভার থাকে তো আপনি সেই নেম সার্ভার ব্যবহার করতে পারেন, আর অথবা আপনি এখানে ডিফল্ট ভাবেই যে নেম সার্ভারটি আছে সেটি ব্যবহার করতে পারেন। আর ইমেল অ্যাড্রেস ফিল্ডে আপনি যে ইমেল অ্যাড্রেসে আপনার এই cPanel এবং WHM রিলেটেড যে নোটিফিকেশন গুলো আসবে, যে ইমেলে আপনি নিতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে দিতে পারেন। তো এখানে যে ইমেল অ্যাড্রেসটি আপনি ব্যবহার করবেন সেই ইমেল অ্যাড্রেসে এই cPanel এবং WHM রিলেটেড যে ইমেলের নোটিফিকেশন গুলো আছে সেই ইমেলে কিন্তু পাবেন। এবং এখানে আপনার যদি কোনো প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট করা থাকে তো আপনি এখানে প্রাইভেট নেম সার্ভার কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি যে ডিফল্ট ভাবে যে নেম সার্ভার দুটি আছে এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে যদি আপনি প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা যদি না জানেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে কিভাবে প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট করতে হয়, সেটি দেখেও আপনি প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট করে নিয়ে আপনি এখানে প্রাইভেট নেম সার্ভার ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত এখানে ডিফল্ট রেখে দিচ্ছি এবং পরের পেজে যাওয়ার জন্য নেক্সট বাটনে ক্লিক করছি। তো আমি এখন WHM এ লগ ইন করেছি এবং এটি হচ্ছে WHM এর ইন্টারফেস। তো সাধারণত cPanel যেটা হয় সেটা হচ্ছে কাস্টমারদের দেওয়া হয় কিংবা নিজে ব্যবহার করা হয়, ওখানে ওয়েবসাইটের সকল ডাটাগুলো থাকে। আর cPanel এর ব্যাকএন্ড হিসেবে WHM, অর্থাৎ এখানে যতগুলো cPanel ক্রিয়েট করা হবে সবগুলোই এখান থেকে ম্যানেজ করা হয়। তো এখন আপনাকে বিভিন্ন কাজ আছে, যেমন সার্ভার সেটআপ আছে, তারপর লাইট স্পিড ওয়েব সার্ভার যদি ব্যবহার করতে চান তা ইনস্টল করে নিতে হবে। এরপর যে ফায়ারওয়াল আছে সেই ফায়ারওয়াল আপনাকে প্লাগইন সেটা ইনস্টল করতে হবে। এরপর যদি আপনি ব্যাকআপ সেট করতে চান তাহলে সেই ব্যাকআপ, যেমন জেট ব্যাকআপ আছে সেটা ইনস্টল করে নিতে হবে। এরপরে অল 2x সেটিংস আছে সেটা আপনাকে কনফিগার করে নিতে হবে। এবং সার্ভারে যদি আপনি সিকিউরিটি বাড়াতে চান, যেমন ইউনিফাই, সিপি গার্ড ইত্যাদি যদি আপনি ব্যবহার করতে চান সেগুলো ইনস্টল করতে হবে। এবং একই সাথে যদি আপনি অনেকগুলো cPanel ব্যবহার করেন বা cPanel লাইসেন্স কিনে থাকেন, তো অনেকগুলো cPanel যদি লাইসেন্স আপনি এখান থেকেই বা cPanel ম্যানেজ করতে চান তার জন্য ক্লাউড লিনাক্স লাইসেন্স কিনে আপনাকে সেটা ইনস্টল করতে হবে। তো এই সকল কাজগুলো সাধারণত সার্ভার কনফিগারেশন বলা হয়। তো এইগুলো করে আপনি আপনার সার্ভারকে আরো স্ট্রং এবং সিকিউর করতে পারেন। তো যদিও এই কাজগুলো অনেক ঝামেলাযুক্ত মনে হয়, তবে আপনি আমাদের কিন্তু ম্যানেজ সার্ভার ব্যবহার করতে পারেন। তো আপনি যদি আমাদের কাছ থেকে ম্যানেজ VPS নেন তাহলে এই যে cPanel ইনস্টলেশন এবং আপনার যে সার্ভার ম্যানেজ এবং কনফিগারেশন সেটআপ সব কিন্তু, এবং প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট এবং প্রাইভেট নেম সার্ভার সেট এবং কনফিগারেশন, তো সবকিছু আমরা নিজেরাই করব। এবং আমাদের দক্ষ টেকনিক্যাল যে ইঞ্জিনিয়ার আছে অথবা আমাদের সার্ভার অ্যাডমিন আছে তারাই সকল এই কাজগুলো করে দিবে আপনার জন্য। তো সার্ভার রিলেটেড আপনার কোনো কিছুই করতে হবে না, সবকিছু আমরা ম্যানেজ করব। আপনি শুধু আপনার ওয়েবসাইটের কাজগুলো করে থাকবেন আর কি, ডেভেলপিং কাজগুলো করবেন। তো যাই হোক, এখন এখান থেকে আপনাকে একটা cPanel ক্রিয়েট করে নিতে হবে। cPanel ক্রিয়েট করার জন্য এখানে আপনি সার্চ অপশনে লিস্ট অ্যাকাউন্টে এসে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে cPanel ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি WHM এর ড্যাশবোর্ড থেকেও কিন্তু এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করেও কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আপনি যে ডোমেন নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ডোমেন নামটি দিবেন। এরপর আপনি cPanel এর যে ইউজার নেমটি ব্যবহার করতে চাচ্ছেন সেই কাস্টমাইজ ভাবে আপনি এখানে ইচ্ছামতো একটি ইউজার নাম দিতে পারেন, অথবা ডিফল্ট ভাবে যা ধরে নেবে সেটাও আপনি নিতে পারেন। তো আমি এখানে নয়ন দাসী দিচ্ছি। তো এখানে ম্যানুয়ালি আসলে যখন আপনি cPanel ক্রিয়েট করবেন তখন ইচ্ছামতো একটা নাম দিতে পারবেন, তবে cPanel এর ইউজার নেম একটু কঠিন দেখে দেওয়া উচিত, এটা সিকিউরিটির জন্য। এরপরে পাসওয়ার্ডে ফিল্ডে জেনারেট করে নিতে পারেন একটি পাসওয়ার্ড। যদিও আমি এখানে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করছি এই জন্য এখানে পাসওয়ার্ড ম্যানেজার এখানে শো করছে। তো আপনি যদি পাসওয়ার্ড ম্যানেজার না ব্যবহার করেন তাহলে এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর বাটনে ক্লিক করে এখানে পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। এরপর পরবর্তীতে এই cPanel এ পাসওয়ার্ডটি সেভ করার জন্য কোনো নোটপ্যাডে বা পাসওয়ার্ড ম্যানেজারে আপনি সেভ করে রাখতে পারেন। এরপর আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেভ প্লেস এই অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে ইউজ পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটি জেনারেট হয়ে যাবে এখানে। এরপর আপনি যে ইমেল অ্যাড্রেসে এই cPanel রিলেটেড নোটিফিকেশন গুলো পেতে যাচ্ছেন তো সেই ইমেল অ্যাড্রেস এখানে দিবেন। তো ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে সাধারণত আপনার জিমেলও ব্যবহার করতে পারেন অথবা আপনার যে ওয়েব মেইল আছে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর যদি আপনি কোনো প্যাকেজ সিলেক্ট করে থাকেন বা ক্রিয়েট করে থাকেন সেই প্যাকেজ আপনি সিলেক্ট করে দিলেই বাকি সেটিংস গুলো আর আপনাকে করতে হবে না। অর্থাৎ আপনি যদি রিসেলার কোনো প্যাকেজ যদি ক্রিয়েট করে থাকেন তো সেটিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যে আসলে কিভাবে রিসেলার অ্যাকাউন্টে প্যাকেজ ক্রিয়েট করতে হয়। তাহলে আর আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু আর এরকম সিলেক্ট করতে হবে না, এখানে অটোমেটিক ভাবে কনফিগারেশন গুলো পেয়ে যাবেন। তো এরপরও যদি অপশনালি যদি আপনি সেটিংস থেকে
থেকে আপনি যে থিম cPanel এর থিম এখানে এটি সিলেক্ট করে নিতে পারবেন, এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়াও মেইল রাউটিং এর জায়গায় মেইলের ডিটেইলস গুলো সিলেক্ট করে নিতে পারবেন। রিসেলার অ্যাকাউন্ট সেটিংস, ডিএনএস সেটিংস এগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এইগুলো সাধারণত অপশনালি দেওয়া থাকে। এগুলো যদি আপনার এ সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে এখানে কিছু করার দরকার নাই। এই প্যাকেজ সেকশনে এসে শুধুমাত্র আপনাকে সিলেক্ট অপশন ম্যানুয়ালি এই চেকমার্ক বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে এগুলো ম্যানুয়ালি সেট করে নিতে হবে। আর যদি আপনি প্যাকেজ ক্রিয়েট করে থাকেন তাহলে এগুলো ম্যানুয়ালি কিছুই আপনাকে কিন্তু সেট করতে হবে না। যেমন আপনি এই cPanel অ্যাকাউন্টের জন্য কতটুকু ডিস্ক স্পেস দিবেন, এটা আনলিমিটেড দিবেন না এখানে আপনি এখানে লিমিট করে দিতে পারবেন। যদি আপনি 5 জিবি বা 1 জিবি দিতে চান তাহলে 1024 দিতে পারেন, আর যদি 5 জিবি দেন তাহলে ওই অনুযায়ী আপনি এখানে সেই ডিস্ক স্পেস দিবেন, কোঠা সিলেক্ট করবেন। এরপর এখানে ব্যান্ডউইথ আপনি আনলিমিটেড দিবেন না লিমিট করে দিবেন সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর কতগুলো এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে এই cPanel এ সেটা আপনি লিমিট করে দিতে পারেন। একই সাথে ইমেল অ্যাকাউন্ট কতগুলো ক্রিয়েট করা যাবে এবং ম্যাক্সিমাম মেইলিং লিস্টেড কতগুলো হবে, ম্যাক্স এসকিউএল ডাটাবেস কতগুলো ক্রিয়েট করা যাবে, সাবডোমেন কতগুলো ক্রিয়েট করা যাবে, পার্ক ডোমেন কতগুলো পার্ক ডোমেন হিসেবে অ্যাড করা যাবে, অ্যাডন ডোমেন হিসেবে কতগুলো ডোমেন এখানে হোস্ট করা যাবে, অর্থাৎ একটা cPanel এ কয়টা ডোমেন হোস্ট করতে পারবে। একই সাথে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিভিন্ন এখানে অপশন দেখতে পাবেন, সেই কোঠাগুলো আপনি আনলিমিটও দিতে পারবেন অথবা আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে সবকিছু লিমিট সেট করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। তো এখানে সবকিছু ম্যানুয়ালি সেট করার পর আপনি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তো আমার এই সার্ভারে অলরেডি আমার এই নামে ডোমেন যেহেতু এক্সিস্টিং আছে এই জন্য এই cPanel ক্রিয়েট হয়নি, তো আমাকে অন্য ডোমেন দিয়ে ট্রাই করতে হবে। দেখি এখন অন্য ডোমেন দিয়ে ট্রাই করি। আচ্ছা, পাসওয়ার্ড দিতে হচ্ছে। তো আমার cPanel অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং আপনি চাইলে এই ফুল যে ইনফরমেশন গুলো আছে তা কপি করে কোনো নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন, অথবা শুধুমাত্র ইম্পর্টেন্ট এখানে যে এই যে cPanel এর যে লগইন ডিটেইলস এখানে যেমন কোন ডোমেনটি ব্যবহার করেছেন, তার আইপি কি হবে, ইউজার নেম কি, cPanel ইউজার নেম, পাসওয়ার্ড এবং যে ডিটেইলস গুলো আছে কোন নেম সার্ভার ব্যবহার করবে, তো তার এখানে ডিটেইলস দেখতে পাবেন। তো এটি আপনি কপি করে নিয়ে রাখতে পারেন কোনো নোটপ্যাডে। তো এখানে cPanel ক্রিয়েট করা শেষ। তো এখন আমরা যখন নরমালি কোনো হোস্টিং প্রোভাইডার থেকে cPanel পারচেজ করি শেয়ার হোস্টিং এ, মূলত এটি এবং তারা যেভাবে দেয় যে নেম সার্ভার কিভাবে সেটআপ করতে হবে, তো এটিও এরকম নেম সার্ভার আপনি যদি প্রাইভেট নেম সার্ভার ব্যবহার করেন তার এখানে কিন্তু সেই প্রাইভেট নেম সার্ভারটি কিন্তু দেখাবে। তো সেই প্রাইভেট নেম সার্ভারটি যখন আপনি ডোমেনের সাথে কানেক্ট করে দিবেন বা আপডেট করে দিবেন তখন কিন্তু আপনার হোস্টিং এর সাথে কানেক্ট হবে। তো আমি একটু দেখি cPanel এ আমার লগইন করা যায় কিনা, ট্রাই করে দেখি। তো আমি এখান থেকে ডোমেন নাম নিচ্ছি। ডোমেন নাম নেওয়ার পর আমার /cPanel, এখন আমি পোর্ট দিয়ে দেখি তাতে কাজ করে কিনা। তো যেহেতু এখানে ট্রায়াল লাইসেন্স এই জন্য হয়তোবা হোস্ট নেম /cPanel এটি কাজ করছে না, অথবা ডিএনএস প্রপোগেশন হয়নি এজন্য হতে পারে। তো আমি এখানে সরাসরি যে আইপি আছে এই আইপি দিয়ে cPanel এর যে পোর্ট সেই পোর্ট দিয়ে ট্রাই করলাম, দেখি যে হচ্ছে। তো এখন ইউজার নেমটি দিতে হবে। ইউজার নেম আমি এখান থেকে কপি করে নিয়ে ইউজার নেম ফিল্ডে পেস্ট করে দিচ্ছি এবং যে পাসওয়ার্ডটি আছে তা এখান থেকে কপি করে আমি পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিয়ে লগইন বাটনে ক্লিক করছি। অলরেডি আমি ফাইনালি আমার cPanel এ আমি লগইন করেছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি এটি ফুল cPanel এর ইন্টারফেস, এটা জুপিটার ইন্টারফেস আর কি। তো এখান থেকে আপনি চাইলে থিম চেঞ্জ করে নিতে পারবেন। তো এবং এখানে দেখাচ্ছে কিন্তু যে 15 দিনের ট্রায়াল লাইসেন্স। এখন যদি আপনার ডোমেনটি এখানে এই হোস্টিং এর সাথে কানেক্ট করতে চান বা এই cPanel এর সাথে কানেক্ট করতে চান তাহলে এই যে ডোমেন আছে এই ডোমেনের কন্ট্রোল প্যানেলে যাবেন এবং যে সরাসরি এ রেকর্ড হিসেবে এই আইপিটি ব্যবহার করবেন, অর্থাৎ আপনার সার্ভারের আইপি, তাহলে আপনার ওয়েবসাইটটি লাইভ হবে বা ডিএনএস প্রপোগেশনের জন্য সময় নেবে। ডিএনএস প্রপোগেশন কমপ্লিট হলে আপনার সাইটটি লাইভ হয়ে যাবে। আর যদি আপনি প্রাইভেট নেম সার্ভার ব্যবহার করেন তাহলে আপনার এই ডোমেনে যাবেন, ডোমেন কন্ট্রোল প্যানেলে, তারপর প্রাইভেট নেম সার্ভারটি আপনি সেটআপ করে নেবেন অর্থাৎ আপডেট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে আপনি WHM এবং cPanel ইনস্টল করতে পারেন এবং এটি এইভাবে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটির কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই এত বড় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।